আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা বোর্ডের ২০২৫ সালে আরো কিছু সিকিউ নিয়ে আসছি। এখন আসলাম HTML যে সিকিউ গুলো আসছে ওগুলো সলভ করে দিব। হুম? তাহলে চলো শুরু করা যাক। দেখা যাচ্ছে এখানে একটা চিত্র দেয়া আছে, চিত্র 2 দেয়া আছে, এখানে একটা লিস্ট ট্যাগ দেয়া আছে। আচ্ছা, এখন বলল হচ্ছে কোয়েশ্চেনে HTML এলিমেন্ট কি? আচ্ছা, HTML এলিমেন্ট হচ্ছে এক ধরনের স্ট্রাকচার। HTML স্ট্রাকচার যেখানে হচ্ছে ট্যাগ, তারপরে হচ্ছে অ্যাট্রিবিউট, কন্টেন্ট সব একসাথে কিভাবে থাকে সম্মিলিত আকারে থাকে। যেমন যদি আমি একটা এক্সাম্পল দিতে চাই, তাহলে মনে করো আমি একটা টি ট্যাগ দিলাম, ICT টি ট্যাগ শেষ। তাহলে এখানে এগুলো পুরোটাই হচ্ছে কি বলতো, একটা HTML এর কি এলিমেন্ট। আশা করি বুঝতে পারছি। ওকে, এবার চলে আসো। HTML কেস সেনসিটিভ ভাষা নয়। আচ্ছা, প্রথমে আমাদের বুঝতে হবে কেস সেনসিটিভ কথাটার অর্থ কি। কেস সেনসিটিভ কথাটার অর্থ হচ্ছে, কেস হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে আপার কেস আর একটা হচ্ছে লোয়ার কেস। আচ্ছা, এখন খেয়াল করো আপার কেস কি লোয়ার কেস কি। আপার কেস হচ্ছে ক্যাপিটাল হাতের ABCD, আর লোয়ার কেস হচ্ছে ছোট হাতের ABC। তাহলে HTML এ তুমি যতগুলো ট্যাগ বা যতগুলো অ্যাট্রিবিউট লেখো না কেন, সবগুলো তুমি ছোট হাতে বড় হাতে লিখতে পারো, কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ভুল ওরা দিবে না। কিন্তু যদি আমরা XML ইউজ করি, XML এ কিন্তু কেস সেনসিটিভ ভাষার কারণে এখানে বড় হাতে ছোট হাতে লিখতে হয়। তাহলে আমাদের মেইনলি XML টা হচ্ছে মেইন না, আমাদের মেইনটা হচ্ছে HTML নিয়ে কথা, ঠিক আছে? তাহলে HTML এ তুমি যে কোনো কেসে লিখতে পারবা। ওকে, এবার চলে আসি চিত্র ৩ কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। আচ্ছা ঠিক আছে, ফাইন, এটা একটু পরে দিচ্ছি। বলছে কি কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য চিত্র ১ এবং চিত্র ২ এর ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? চট্টগ্রাম বোর্ডেও একই টাইপের একটা কোয়েশ্চেন আসছিল, তাহলে এখানেও সেম। খেয়াল করো এখানে দুটো চিত্র দেওয়া আছে, একটা চিত্র 1, একটা চিত্র কত 2। তাহলে চিত্র 1 দেখেই বোঝা যাচ্ছে এটা কি বলা হয়, এটাকে বলা হয় লিনিয়ার, ঠিক আছে? আর এটাকে বলা হয় ট্রি, ঠিক আছে? এখন বলছে হচ্ছে কোনটি অধিক সুবিধাজনক। তাহলে আমরা সবাই জানি হচ্ছে যে কি, ট্রি এবং লিনিয়ারের মধ্যে অবশ্যই কি সুবিধাজনক হবে? ট্রি। আরেকটা ছিল, সেটা হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক কিন্তু লিনিয়ার চেয়ে ভালো। তাহলে এখানে নেটওয়ার্ক যেহেতু নাই, তাহলে নেটওয়ার্ক আমি দিচ্ছি না। তাহলে ট্রি এর সুবিধাগুলো এবং লিনিয়ারের অসুবিধাগুলো উল্লেখ করলেই ঘটনা ঘটে যাবে। ওকে, এবার চলে আসো 3 নম্বরে। হুম, 3 নম্বর এর জন্য আমি চলে যাই একটা হোয়াইট বোর্ডে। ওকে, খেয়াল করো তো, এটাই আসছে বেসিক্যালি লিস্টে, একটা কার, প্লেন, ফাইটার প্লেন। আচ্ছা যাই হোক, এখন এটার জন্য আমরা কি করব, HTML কোড করব। তাহলে দেখো তো একটু, প্রথমে কি লিখতে হবে, HTML বডি। এখন খেয়াল করো তো, এখানে শুরুতে কি থেকে শুরু হয়েছে, থেকে শুরু হয়েছে। আচ্ছা, তাহলে এটা কোন ধরনের ট্র্যাক? সবগুলা অর্ডার লিস্ট। তাহলে আর একটা রয়ে গেছে, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। কেমন? তাহলে দেখো তো একটু, তাহলে আমি একটা ইউ আম, প্রথমে OLTYPE টাইপ ইকুয়ালস টু, যেহেতু এটা স্মল হাতের, তাহলে আমি এটা স্মল এ দিলাম, ঠিক আছে? তারপরে শুরু হয়েছে কত থেকে? থেকে। তাহলে মানে কত? ABCDE। তাহলে মানে শুরু হচ্ছে কত নাম্বার থেকে? 5 নাম্বার থেকে। তাহলে হবে কি, START, স্টার অ্যাট্রিবিউট ইকুয়ালস টু 5। কেমন? তাইলে প্রথমে আসো এলআই ট্যাগ দিব, CAR, এলআই ট্যাগ শেষ। আবারও এলআই ট্যাগ দিব, PLANE। এলআই ট্যাগটা ক্লোজ করব না, কারণ এই এলআই ট্যাগের ভিতরে আরো একটা কি ট্যাগ নিয়ে আসছে, লিস্ট ট্যাগ নিয়ে আসছে। তাইলে আমি এখানে আবারও এলআই ট্যাগ শেষ না করে OLTYPE টাইপ ইকুয়ালস টু 1 এটা দিতে পারি।
এরপরে এস টি এ আর টি স্টার্ট ইকুয়ালস টু এটা 5, তাইলে এল আই টেক শুরু লিখলাম আমি এফ আই জি এইচ টি ই আর ফাইটার প্লেন, এল আই টেক শেষ, আবারও এল আই টেক শুরু। এখন দেখো কমার্শিয়াল প্লেনে কি করা আছে, আন্ডারলাইন করা আছে, তাহলে আমি একটা এখানে ইউ ট্যাগ দিব, লিখবো সি ও ডবল এম ই আর সি আই এ এল পি এল এ প্লেন, ইউ ট্যাগ শেষ, এরপরে এল আই ট্যাগ শেষ, এরপরে আবারও এল আই ট্যাগ শুরু করব, লিখলাম পি আর আই ভি এ টি ই প্রাইভেট পি এল এ প্রাইভেট প্লেন, এল আই ট্যাগ শেষ, তাইলে কি হবে ও এল ট্যাগ শেষ। তাহলে আমাদের এখানে লিস্ট শেষ হয়ে গেছে না, তাহলে যে লিস্ট শেষ করতে যাচ্ছিলাম ওই লিস্ট আমি কি করে দিব, শেষ করে দিব। এতটুকু বুঝছি, ঠিক আছে, লিখে নাও, আমি পরেরটা লিখে ফেলতেছি। ওকে ওকে, তাহলে এবার চলে আসো, আবারও কি করতে হবে, এলআই ট্যাগ দিতে হবে বাইকের জন্য। যেমন এলআই ট্যাগ শেষ করা যাবে না, কারণ বাইকের নিচে আরেকটা কিছু রয়েছে, আনঅর্ডার লিস্ট শুরু হয়েছে, তাইলে এখানে আমি একটা ইউএল টি ওয়াই পিই টাইপ ইকুয়ালস টু কি দিব, সি আই আর সি এল ই সার্কেল, এল আই ট্যাগ দিব, লিখলাম এস ইউ পি ই আর সুপার বি আই কে ই, এল আই ট্যাগ শেষ, আবারও এল আই ট্যাগ শুরু, টি আর আই সি ইলেকট্রিক বাইক, এল আই ট্যাগ শেষ, তাহলে ইউএল ট্যাগ কি হবে, শেষ, তাহলে আমাদের এল আই ট্যাগটাও শেষ। এখন খেয়াল করো তো, আমি শুরুতে একটা এল আই ট্যাগ ইউজ করছিলাম না, ওই ট্যাগটা আমার কি করতে হবে, শেষ করতে হবে, তাহলে এল আই ট্যাগ শেষ, এরপরে বডি ক্লোজ, এরপরে এইচটিএমএল ক্লোজ, আশা করি সবাই বুঝছি। ওকে, এবার চলে আসো আমাদের পরের সিকিউ, এইচটিএমএল দেখে দুটো দিছে এখানে, ওকে, এবার চলে আসো পরের সিকিউ তে কি, চলে আসি, এখানে বলছে এলিমেন্ট কি, এলিমেন্ট কি এটাও ব্যাপারটা সবার কাছে সেম, আমরা যেটা একটু আগে শিখছি সেটাই। বলছে বিআর কে এমভি ট্যাগ বলা হয় কেন, এখন এমভি ট্যাগ মানে হচ্ছে কি, যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই তাকে কি বলা হয়, এমভি ট্যাগ। এখন এইচটিএমএল এ এমভি ট্যাগ আছে মোট কয়টা, তিনটা, একটা হচ্ছে বিআর, একটা হচ্ছে এইচআর, আর একটা হচ্ছে আইএমজি, এই তিনটাকেই বলা হয় বেসিক্যালি এমভি ট্যাগ। তাহলে অবশ্যই এই তিনটার মধ্যে পড়তেছে না, তাহলে বিআর থেকে শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই, তাহলে ওই জন্য এটা কি বলা হয়, এমভি ট্যাগ বলা হয়। এবার বলছে চিত্র একের মতো ফলাফল পাওয়ার জন্য এইচটিএমএল কোড লেখো, তাহলে দেখো একই জিনিস কিন্তু একই বোর্ডে দুইবার দিয়ে ফেলছে, এটা কিন্তু একটা সমস্যা। তাইলে চলে আসো এখানে এইচটিএমএল কোডটা করে ফেলি, এটা সব পুরোটাই সেম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে, ওকে, খেয়াল করো এটা পুরোটাই আসছে আর অর্ডার লিস্ট থেকে, ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি করতে হবে, এইচটিএমএল বডি, এখন খেয়াল করো এখানে হচ্ছে রিভার দেয়া আছে, তাহলে রিভার সাথে কি আছে, একটা ইউএল, তাহলে আমি এখানে একটা ইউএল বসাইলাম, এখন ইউএল এর ভিতরে দিলাম আমি এল আই দিয়ে আর আই ভি ই আর, খেয়াল করো তো এই ডিক্স এটাকে টাইপ না দিলেও চলে, কারণ ডিফল্টলি ডিক্স নিয়ে ফেলে ইউএল দিলে, তাহলে রিভার শেষ না করে আবার কি করতে হবে, ইউএল টাইপ ইকুয়ালস টু সি আই আর সি এল ই, তাইলে এল আই ট্যাগ দিব ফাতমা, এল আই ট্যাগ শেষ, আবারও এল আই ট্যাগ শুরু, যমুনা,
এলাইটেক শেষ। আবারও এলাইটেক দিব, মেঘনা এলাইটেক শেষ। তাহলে আমার কি শেষ করতে হবে এখন? ইউএল টেক শেষ করতে হবে, এরপরে এলাইটেক শেষ করতে হবে। এতটুকু বুঝছি। সেম প্রসেস, এটাও হুবহু সেম। তাহলে দেখে ফেলো, মুছেছি। তাহলে আবার কি করতে হবে? ইউএল দিয়ে এলআই দিতে হবে, FLOWER ফ্লাওয়ার। এলআইটেক শেষ করা যাবে না। আবারও একটা ইউএল TYPE টাইপ ইকুয়ালস টু SQUARE স্কোয়ার বক্স ইউজ করলাম। এলআইটেক দিয়ে লিখবো ADENIUM, এলআইটেক শেষ। আবারও এলআইটেক দিয়ে লিখলাম রোজ, এলআইটেক শেষ। আবারও এলআইটেক দিয়ে লিখলাম লিলি, এলআইটেক শেষ। তাহলে এখন কি করতে হবে? ইউএল ক্লোজ করতে হবে, আবার এলআই ক্লোজ করতে হবে, তারপরে পুরা দুনিয়ার যে একটা শুরুতে ইউএল ছিল, ওই ইউএলটা আমার কি করতে হবে? শেষ করতে হবে। এরপরে বডি ক্লোজ, এরপরে HTML ক্লোজ। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, এবার চলে আসো, কি বলছে? ওকে, এটা তো ক্লিয়ার। বলছে দৃশ্যকল্প 2 এর সাহায্যে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করে দেখাও। তাহলে দেখো, দৃশ্যকল্প 2 এ দেখা যাচ্ছে একটা টিভি দেয়া আছে, তার মানে এখানে টেবলের ঘটনা ঘটাইতে বলছে। তাহলে এই টেবলটা বাস্তবায়ন করে দেখালেই হয়ে যাচ্ছে গা, কেমন? তাহলে চলো হোয়াইট বোর্ডে গিয়ে, তাহলে দেখো এখানে টেবলটাতে আছে। এখন এই টেবলের জন্য HTML কোড করে ফেলি আমরা। প্রথমে আসো, লিখতে হবে HTML বডি, তারপর হচ্ছে TABN টেবল BORDER ইকুয়ালস টু 1, তারপর হচ্ছে CELLSPACING ইকুয়াল টু 0। ওকে, তাহলে প্রথমে আসো আমরা রিভার নিয়ে কাজ করব। তাহলে রিভারের জন্য আমার প্রথমে ইউজ করতে হবে একটা টিআর। যেহেতু রিভারটা মাঝখানে আছে, ওইটার জন্য ইউজ করতে হবে অ্যালাইন অ্যাট্রিবিউট। তাহলে ALIGN ইকুয়াল টু CENTER, সেন্টার। ওকে, তাহলে প্রথমে আসো, রিভার এবং ফ্লাওয়ার হচ্ছে আমাদের হেডিং ট্যাগ, এগুলো হচ্ছে আমাদের টেবলের ডাটা। তাহলে প্রথমে আমি TH ট্যাগ দিব। এখন খেয়াল করো তো, এই রিভারটা একটা, দুইটা, তিনটা রোকে স্পান করছে। তাহলে কি হবে? ROWSPAN ইকুয়ালস টু 3, লিখলাম RIVER, TH ট্যাগ শেষ। এখন রিভারের পরে আমি যাবো কোথায়? পদ্মায়। তাহলে পদ্মা হচ্ছে আমাদের টিডি, তাহলে টিডি দিব PADMA, টিডি ট্যাগ শেষ। তাহলে দেখো তো, রিভার এবং পদ্মা একটা লাইন শেষ, তাহলে আরেকটা আমার কি করতে হবে? শুরু করতে হবে। তাহলে একটা টিআর শেষ। ওকে, এবার চলে আসো, আমি লাইনটা মুছে দিচ্ছি, তোমরা তাহলে লিখে নাও। হ্যাঁ, এরপরে আমরা চলে আসো, আবারও কি করব? অ্যালাইন সেন্টার দিব, তারপর লিখবো হচ্ছে টিডি ট্যাগ যমুনা, টিডি ট্যাগ শেষ। তাহলে আবারও কি হবে? টিআর ট্যাগ শেষ। এরপরে আবার লিখবো এগুলো, এগুলো আবার লিখবো, তাহলে এটা এটা ক্লিয়ার। এরপরে আবার দিব টিডি ট্যাগ মেঘনা, টিডি ট্যাগ ক্লোজ। এরপরে হবে কি? টিআর ট্যাগ ক্লোজ। আমি কি বুঝতে পারছি? তাহলে রিভার, পদ্মা, যমুনা, মেঘনা ক্লিয়ার। এবার চলে আসো থার্ডে। এখন খেয়াল করো তো, এই লাইনে এসে ফ্লাওয়ার কিন্তু অ্যানিমেশন চলে গেছে। তাহলে যেটা করতে হবে, টিআর এলাইন সেন্টার, তাহলে একটা TH দিব, ROWSPAN ইকুয়ালস টু 3, তাহলে লিখবো ফ্লাওয়ার
টিএইচ টেক ক্লোজ, তাইলে আমি দিব টিডি টেক দিব, তারপরে দিব এডেনিয়াম, ADENIUM, এডেনিয়াম, টিডি টেক শেষ। তাহলে আমার কি হবে? টিআর টেক ক্লোজ। তাহলে কিভাবে একবার রোসের জন্য টিআর, আরেকবার লিলির জন্য টিআর, তাহলে দেখে নাও। তাহলে আবারও কি দিব আমি? টিডি টেক রোজ, টিডি টেক ক্লোজ, এরপরে হবে কি? টিআর ক্লোজ। তাহলে একবার আমি রোজ জন্য কোথায় ফেলছি, এখন হচ্ছে লিলির জন্য। তাহলে আবারও দেখো, আবারও টিডি, লিলি, টিডি টেক ক্লোজ, টিআর টেক ক্লোজ। তাহলে আমার কি হয়ে যাবে? টেবল ক্লোজ, এরপরে হচ্ছে বডি ক্লোজ, এরপরে হচ্ছে এইচটিএমএল ক্লোজ। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমার যে কোয়েশ্চেনটা ছিল, এখানে বলছে দৃশ্যকল্প 2 এর সাহায্যে দৃশ্যটি বাস্তবায়ন করে দেখাও। তাইলে টিডিটিআর এখানে বেসিক্যালি এটা হচ্ছে, এটা টিডি হবে, এটা প্লাস ডি দিয়ে ফেলছে ভুলে। তাইলে হচ্ছে আমি এখন যে টিডিটিআর ইউজ করে এই যে টেবলটা আমি ক্রিয়েট করে দেখালাম, এই পুরো কোডটা করে দেখাতে পারলে তোমরা কিন্তু 4-4 পেয়ে যাবা। ওকে ফাইন, নেক্সট ক্লাস আমি তোমাদের সি প্রোগ্রামিং ভিডিও দিব। তো আমার ক্লাসে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।